হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব সিলেকশন টুল। আজকের ভিডিওতে আমরা শিখব লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই তিনটা টুলের কাজ আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আপনি যদি মাউসের কার্সরটা এখানে রাখেন, দেখেন এখানে অটোমেটিকলি নামটা দেখাই দিচ্ছে যে এটা হচ্ছে লেসো টুল। এর পরের অপশনগুলো আপনি যদি যেতে চান তাহলে এখান থেকে রাইট ক্লিক করবেন। দেখেন পরের অপশনগুলো চলে আসছে। এখান থেকে আপনি যেটা টুলের কাজ করবেন সেটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো লেসো টুলের শর্টকাট হচ্ছে এল। কিবোর্ড থেকে আপনি যদি এল প্রেস করেন তাহলে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো লেসো টুলের কাজটা এখন আমরা বুঝি, ঠিক আছে? তো লেসো টুলের কাজ হচ্ছে যে ফ্রি হ্যান্ড সিলেকশন। এটা আপনি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে আপনি সিলেকশন নিতে পারবেন। এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে আপনি সিলেকশন নিতে পারবেন। কারণ এখান থেকে আমি একটা সিলেকশন নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে আরেকটা বক্স আপনি অ্যাড করবেন, ঠিক আছে? মানে আরেকটা শেপ আপনি অ্যাড করবেন। তো এটা আপনি কিভাবে অ্যাড করবেন? তো অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড টু সিলেকশন। এখানে মাউসের কার্সরটা রাখলে এই যে অ্যাড টু সিলেকশন একটা নামের অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দর করে এখানে লাগাই দিবেন। দেখেন এটা বাড়ে গেল, মানে অ্যাড হয়ে গেল। আপনি যদি আরো অ্যাড করতে চান, ধরেন সামনের দিকে আপনি অ্যাড করবেন, তাহলে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে সুন্দর করে এখানে লাগাই দেন। দেখেন এটা অ্যাড হয়ে গেল। এখন চাচ্ছেন যে অ্যাড করা বেশি হয়ে গেছে, এখন আপনি মাইনাস করবেন। তো মাইনাস করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে, এখানে মাউসের কার্সরটা রাখলে অটোমেটিক্যালি নামটা চলে আসে। দেখেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন টুল এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে মাউসের কার্সরটা এখানে দেখেন এই যে মাইনাস চিহ্নটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি মাইনাস করতে পারবেন। এভাবে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে জাস্ট এভাবে দিয়ে দিবেন, এখানে এটা মাইনাস হয়ে গেল। আপনি যদি এই পাশেরটা আরো মাইনাস করতে চান জাস্ট এভাবে সিলেক্ট করে এখানে লাগাই দিবেন, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখেন আরেকটা অপশন আছে, এখানে মাউসের কার্সরটা রাখলে নামটা চলে আসে যে ইন্টারসেট উইথ সিলেকশন। ইন্টারসেট উইথ সিলেকশন টুলের কাজ কি? এটা হচ্ছে যে এখানে আপনি সিলেক্ট করে দিবেন ইন্টারসেট উইথ সিলেকশন টুলে। তারপরে এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে এখানে লাগাই দিবেন। মানে আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকু থাকবে, বাদ বাকিটা চলে যাবে। এটা হচ্ছে ইন্টারসেট উইথ সিলেকশন টুলের কাজ। তো এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু শুধু আছে, আর বাদ বাকিগুলো চলে গেছে। তো এখান থেকে চাচ্ছেন যে আপনি ধরেন আমি আবার সিলেক্ট করে এইটুকু নিলাম, যতটুকু সিলেক্ট করছি ততটুকু থাকবে, বাদ বাকিটা চলে যাবে। দেখেন আশা করি আপনি বুঝতে পারছেন। এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন মোটামুটি সিলেকশন টুলের কাজ আপনি বুঝতে পারছেন। এখন আমরা শিখবো এই যে পলিগনা টুল। আচ্ছা, লেসো টুলের আরেকটা কাজ শিখাই দিই। আপনি যদি কালার যদি দিতে চান, ধরেন এভাবে একটা গলাটা যে কি হইলো, এখান থেকে সিলেক্ট করে একটা বক্স নিলেন। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি কালার দিবেন, ঠিক আছে? কারণ এখান থেকে আমি ফেদারটাকে, এই ফেদারের কাজটা শেখানো হবে, কালারও দেওয়া হবে। এখান থেকে আমি 0 করে দিই প্রথমে, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। তো এখানে একটা আমি বক্স, আচ্ছা এটা ডিলিট করে দিই। আবার নিই প্রথম থেকে, দেখে এই যে সিলেকশন টুলে আসার পর এখান থেকে একটা সিলেকশন নেবেন। নেওয়ার পরে এখানে আপনি যদি কালার অ্যাপ্লাই করতে চান, ধরেন আপনি এই যে ফরগ্রাউন্ড কালারটা দিবেন। ফরগ্রাউন্ড কালার কিভাবে বুঝবেন? দেখেন উপরে নামটা এখানে চলে আসছে, সেট ফরগ্রাউন্ড কালার। আর নিচেরটা হচ্ছে দেখেন সেট ব্যাকগ্রাউন্ড কালার। নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, ঠিক আছে? এখানে যদি ফরগ্রাউন্ড কালারটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অল ব্যাক স্পেস দেন। দেখেন সুন্দর করে কালারটা চলে আসছে, ঠিক আছে? এটাকে আপনি আবার এখান থেকে ডিসিলেক্ট করে দেন। ডিসিলেক্ট করে দেওয়ার পর এটা আপনি মুভও করতে পারবেন, ঠিক আছে? ঠিক ঠিক, এটা আপনি মুভও করতে পারবেন। তো এরপরে আমি একটা শেপ নিলাম। এটা হচ্ছে কিন্তু এখানে ফেদার দেই নেই। এখন যদি ফেদার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ফেদারেরও কাজটা। তারপরে এখান থেকে আমি একটা সিলেকশন নিয়ে নিলাম। নেওয়ার পর এটাতে আমি চাচ্ছি যে ফেদার দিব। এই যে ফেদার দেখেন অপশনটা এখানে আছে, এটাতে কিন্তু ফেদার দিয়ে নেই। এই যে নীল কালারটাতে এখানে কিন্তু ফেদার দিয়ে নেই, ফেদার কিন্তু 0 ছিল এখানে, ঠিক আছে? তো এখানে যদি আমরা সিলেক্ট করে দেখাই, এখানে কিন্তু ফেদার 0 ছিল, ঠিক আছে? এখন চাচ্ছি যে আমরা ফেদার দিব। তো ফেদার দেওয়ার জন্য এখানে আমরা সিলেক্ট করে কত ফেদার দিতে যাচ্ছি, ধরেন এখান থেকে আমি
30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে এখন এখান থেকে একটা যদি আমি বক্স নিয়ে নিই, সিলেকশন নিয়ে নিই, নেওয়ার পর এখান থেকে ধরেন আমি ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, এখানে লেটা সিলেক্ট থাক, এখান থেকে আমি ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেস। দেখেন এটা মাত্র 30 ফেদার দিছি, তাই দেখেন কতটা ফেদার হয়ে গেছে। এখানে যদি আরো বাড়াই দিই তাহলে এটা আরো ফেদার হয়ে যাবে। আশা করি আপনি ফেদারেরও কাজটা বুঝতে পারছেন। ফেদার দিতে পারবেন, কালার দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি ডিলিট করে দিলাম। তো ওগুলোকে আমি ডিলিট করে দিই। আশা করি আপনি লেসার টুলের কাজ বুঝতে পারছেন। জাস্ট একটু শুধু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কনফিউজ গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো আমি ডিলিট করে দিই এখন। তারপরে একটা নিউ লেয়ার নিয়ে নিই, এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে তারপরে এখন আমরা শিখবো যে পলিগনাল এসে টুল। পলিগনাল এসে টুল কাজ বোঝার জন্য আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো একটা ইমেজ বা ফটো একটা নিয়ে আসার জন্য আমাদের যাইতে হবে এই যে ফাইলে, ফাইল থেকে ওপেন, এখানে ওপেনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ধরেন এখান থেকে আমি এই যে এই ফটোটা নিয়ে আসবো, আসার পরে জাস্ট এখান থেকে ওপেন করে দিব। দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, তারপরে এখন আমরা এই যে পলিগনাল লেসো টুলের কাজটা শিখবো। এই পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে যে আপনি এটাকে স্টেট ভাবে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, মানে এটা হচ্ছে স্টেট কাজের জন্য, মানে স্টেট কোনো লম্বা কোনো জিনিসকে আপনি মানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা সিলেক্ট করে কোথাও নিয়ে ক্রিয়া করবেন। ঠিক আছে, এগুলো কাজের জন্য এই টুলটা খুব কাজে লাগে আমাদের, এই যে পলিগনাল লেসো টুল। তো পলিগনাল লেসো টুল সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনি এই অল চিপে আমি একটু বাড়াই দিলাম। এই যে অল চিপে আপনি যদি মাউসের স্ক্রলটা বাড়া কমা করেন তাহলে ভাবে আপনি পেজটা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, তো আমি পেজটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা লম্বা লম্বা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন এটা কিন্তু লম্বা লম্বা আসতেছে, আর যদি শিফট চেপে ধরেন তাহলে এটা আরো স্ট্রেট আপনি নিতে পারবেন, একবারে একুরেট স্ট্রেট হবে। ঠিক আছে, যদি শিফট চেপে ধরেন, তো এভাবে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাকে খুব তাড়াতাড়ি করে। আপনি খুব সুন্দর করে স্মুথলি সিলেক্ট করে নিয়েন। যখন আপনি কাজ করবেন আমি মানে খুব তাড়াতাড়ি করে দেখাই দিই, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে গেলে আপনারও বোরিং লাগবে। তো আমি খুব দ্রুত দেখাই দিচ্ছি, এভাবে আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিয়ে নিই, এইভাবে সিলেক্ট করবেন। তারপরে এখানে আসে এই যে দেখেন একটা গোল চিহ্ন আসছে। ঠিক আছে, এই গোল চিহ্নটা আসলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেখেন এটা মোটামুটি গোটায় সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা সবকিছু করতে পারবেন। এখন চাচ্ছেন যে আপনি কালার দিবেন, এই সাইটে কালার দিবেন। কালার কেমনে দিবেন? তো কালার দেওয়ার জন্য এটা আমাদের সিলেকশন আছে, এই ইমেজটা মানে বাড়ির ইমেজটা এখানে সিলেকশন আছে। এখন আমরা যদি বাইরে সিলেক্ট করতে চাই ইনভার্স করে দিতে হবে। তো ইনভার্স করে দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে সিলেকশন টুলে। সিলেকশন টুলে আসার পর এই যে ইনভার্স, শিফট প্লাস কন্ট্রোল আই, এখানে যদি আপনি শিফট প্লাস কন্ট্রোল আই কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, মানে বাইরেরটা সহ সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি ইনভার্স করে দিলাম। ইনভার্স করে দেওয়ার পর দেখেন এটা বাইরে সহ সিলেক্ট হয়ে গেছে। তো বাইরে সহ সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনি কালার দিতে পারবেন। ধরেন আমি এই ফরগ্রাউন্ড কালারটা দিব। তো ফরগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস দিব। দেখেন এখানে সুন্দর করে কালারটা নিয়ে নিছে। তো এইভাবে আপনি কালারও দিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ডিসপ্লেট করে দিচ্ছি। আর এই অপশনটা আপনার যদি না থাকে তাহলে কন্ট্রোল ডি দিয়ে দিবেন কিবোর্ড থেকে, তাহলে এটা চলে যাবে, ডিসপ্লেট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনি পলিগনা টুলের কাজটা মোটামুটি পলিগনা লেসো টুলের কাজটা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমরা শিখবো এরপরে টুলের কাজটা ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুলেরও শর্টকাট হচ্ছে এল, কিবোর্ড থেকে আপনি যদি এল প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা বোঝার জন্য আমরা চলে যাব আবার একটা ইমেজ নিয়ে আসি। তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে আবার ওপেন, ওপেন থেকে এই ফটোটা আমি নিয়ে আসবো। এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে ওপেন করে দিব।
দেখেন সুন্দর আমাদের একটা ফটো চলে আসছে। মানে ইমেজ নিয়ে আসার কারণ হলো যে আপনি সহজে বিষয়টা বুঝতে পারবেন, এই জন্য ইমেজ দিয়ে আমি বোঝাচ্ছি জিনিসটা, আপনি সবকিছু দিয়ে ট্রাই করবেন। এখন আমরা চলে যাব এই যে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল হচ্ছে যে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করবে, কোনো অবজেক্টকে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম, ম্যাগনেটিক লেসো টুলে সিলেক্ট করার পর জাস্ট এখানে এই ইমেজের এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন খালি মাউসটা আপনি নিয়ে যান, আপনার আর কিছু করতে হবে না, আপনি শুধু মাউসটা নিয়ে যান ওনার সাইড দিয়ে, মানে অবজেক্টটার সাইড দিয়ে, মানে ইমেজের পাশ দিয়ে, সোজা কথা বলি ইমেজের পাশ দিয়ে আপনি শুধু নিয়ে যান, এটা অটোমেটিকলি সুন্দর করে স্মুথলি সিলেক্ট হয়ে যাবে। এটা আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনি শুধু খালি জাস্ট নিয়ে যান। দেখেন আমি শুধু খালি মাউসটা শুধু খালি নিয়ে যাচ্ছি, এটা অটোমেটিকলি সুন্দর করে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা অটোমেটিকলি অবজেক্ট দেখে এটা নিয়ে নিচ্ছে। কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিক টুলের মানে মজার টুল। এটাও সবগুলোই মজার টুল, দুইটা একটু বেশি মজার টুল। এটা যে খালি আপনি শুধু মাউসটা নিয়ে যাচ্ছেন সাইড দিয়ে, এটা অটোমেটিকলি অবজেক্টটা দেখে মানে উনি নিয়ে নিচ্ছে, যে ইনি ইনি আছে সবগুলো সুন্দর করে উনি নিয়ে নিচ্ছে সিলেক্ট করে কোথায় আছে, ঠিক আছে। এআই এর মতো কাজ করতেছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করতেছে, যে অটো নিয়ে নিল। এই যে এখানে আসার পর দেখেন জাস্ট এই যে একটা গোল চিহ্ন আসছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, এটা গোটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা গোটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা আপনি মানে এখন কি করতে যাচ্ছেন, এটা আপনি মুভও করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারবেন। ধরেন আমি এই ছবিটা আরেক জায়গায় নিয়ে যাব, তো এটা কিভাবে নিয়ে যাব, দেখেন এটা এই যে মুভ টুল, এই মুভ টুল আপনি যদি সিলেক্ট করেন দেখেন এটা কিন্তু মুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনি এখন সব জায়গায় নিয়ে যেতে পারবেন। ধরেন আমি একটা পেজ নিই, তাহলে হয়তো বুঝতে পারবেন পেজ কি। ধরেন আমি এই পেজে নিয়ে আসবো, পেজ না নিয়ে এই পেজে কিভাবে নিয়ে আসবো এই ছবিটা। তো এটাকে মাউস দিয়ে ড্রাগ করে এই পাশে চলে আসবো, আসার পর এখানে ছাড়িয়ে দিব। দেখেন এই বাড়ির এখানে ছবিটা চলে আসছে, এখান থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। দেখেন বাড়ির এখানে সুন্দর করে ছবিটাকে নিয়ে আসলাম। তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজেই বিষয়গুলো রিলেট করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।